নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো গাজর আর সুজি দিয়ে একটা সুন্দর ভাজা মিষ্টি রেসিপি। এটা খেতে খুবই সুন্দর হয় আর বেশি কিছু উপকরণও লাগে না, অল্প উপকরণই খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এটা ছোট থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তার জন্য এখানে আমি দুটো গাজর ভালোভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজর দুটোকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। খুব ছোট গ্রেটারটা ব্যবহার করবেন, এখানে কিন্তু বড় করে গাজরটাকে গ্রেট করা যাবে না। এইভাবে দুটো গাজরকে ভালোভাবে গ্রেট করে নেব। দুটো গাজর গ্রেট করে নিয়েছি। তারপর একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে গরম করে নেব। অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন, এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না। তা না হলে গাজর থেকে একটা কাঁচা স্মেল আসবে, তখন আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না। 1 চামচ মতো ঘি ভালোভাবে গরম করার পর যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন, খেয়াল রাখবেন গাজরগুলো যাতে না পোড়া পোড়া হয়ে যায়। ভাজতে ভাজতে যখন একটা গাজর থেকে সুন্দর স্মেল আসবে, তখন বুঝতে পারবেন গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। গাজরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি এই কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝে চিনিটা অ্যাড করবেন। চিনিটা অ্যাড করার পর ঢাকা দিয়ে এটাকে আমি গলতে দেব। চিনিটা গলে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবেন। এই দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন আমি এই গাজর আর চিনির মিশ্রণের মধ্যে কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে দেব। তো যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ লাগবে। দুধটা দেওয়ার পর দুধটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ভালোভাবে ফুটে গেলে এটার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তো তার আগে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে। তো এই কাপের মাপে আমি এখানে 1 কাপ আর সামান্য কিছু সুজি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একবারে লো আঁচে রাখবেন, মিডিয়াম বা হাই আঁচে রাখা যাবে না। তা না হলে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা টেনে নেবে, তখন আর সুজিটা সেদ্ধ হবে না। তো সুজি দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই কাপের মাপেই সামান্য 2 চামচ মতো ময়দা এই সুজির মধ্যে দিয়ে দেব, যাতে সুজি গাজরের মিশ্রণটা ভালোভাবে বন্ডিং হয়। তার জন্য এখানে ময়দাটা ব্যবহার করা হচ্ছে, তবে বেশি ময়দা একবারেই ব্যবহার করা যাবে না। তো দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারই লো আঁচে থাকবে, কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। লো আঁচে রেখে আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই ডোটাকে একটু শক্ত করবেন, নরম করে কিন্তু নামানো যাবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, অল্প সামান্য ঠান্ডা হয়ে এলে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো সামান্য ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের মধ্যে তুলে নেব। বোর্ডের মধ্যে একটু ময়দা দিয়ে দেব, যাতে বেলার সময় তলা দিয়ে না লেগে যায়। ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে। এটাকে পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে সেই রকম করে কিন্তু বেলে নেবেন। বেলে নেওয়ার পর চারদিক সমান করে কেটে নেবেন। সাইডগুলো ফেটে ফেটে গেলে কোনো সমস্যা নেই, কারণ চারদিকে সমান করে এটাকে কেটে নিতে হবে শেপ দেওয়ার জন্য। এই কাটা অংশগুলো আমি আবার পরে মিষ্টির শেপ দিয়ে নেব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। ফের আবার এদিক করে কাটার পর ওদিক করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখন যে বাদবাকি অংশটা কেটে রেখেছিলাম সেটাও আমি তৈরি করে নেব। সেমভাবে কিন্তু কেটে নিচ্ছি। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। তারপর গ্যাসের মধ্যে আবার একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। আমার যে ভুলটা হয়েছিল সে ভুলটা করবেন না। প্রথমে একটু মিশ্রণ দিয়ে চেক করে নেবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। আমার একটু কম গরম হয়েছিল, তার জন্য প্রথমে মিষ্টিগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছিল। দেখে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি এটাকে স্কিপ করিনি, আপনাদের সুবিধার্থের জন্য এটা আমি দেখিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, কারণ আগে থেকে সমস্ত কিছু রান্না হয়েছিল, তো বেশিক্ষণ রান্না করতে লাগবে না। ওপর থেকে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে আবার খুব হাই হিটেও রাখবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখার চেষ্টা করবেন। দেখে বুঝতে পারছেন একটু ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। এগুলোকে আমি তুলে নিলাম। তারপর ভাঙা অংশগুলোকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে আবারও কয়েকটা দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে। এরপর দেখুন তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেব। তারপর আবার কয়েকটা দিয়ে দেব। এগুলো দেখুন খেয়াল করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে, আর একটুও ভেঙে যাবে না, লাল লাল করে ভাজাও হবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর লাল লাল করে ভাজাও হচ্ছে, কোনোভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে না।
তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, খেয়াল করবেন তেলটা যাতে খুব সুন্দরভাবে গরম হয়। এইভাবে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে। এই পর্যায়ে কিন্তু আমি তেলে থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের সামনে নিয়ে চলে আসব। এই দেখুন বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখন ভাজার পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। ওপরটা একদম মুচমুচে, ভিতরটা একদম মিষ্টি নরম। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্স কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা, ওপরটা কতটা মুচমুচে, ভিতরটা নরম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।